দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। আপনারা যারা এক্ষুনি আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আর আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন, আপনাদের সবাইকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। একটি অনুরোধ আপনাদের কাছে থাকবে যে দেখতে দেখতে একটি বছর চলে গেল আমার মা জননী ওনার প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল। এই উপলক্ষে আমরা একটি দোয়া মাহফিলের আয়োজন করছি আসরের নামাজের পর আগামীকাল ব্রিকলেন জামি মসজিদে। আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা সময় পাবেন আমাদের সাথে যোগ দিবেন, এবং সবার প্রতি অনুরোধ থাকলো যে আপনারা আমার মায়ের প্রতি সবাই দোয়া করবেন। আর দর্শক, টেলিভিশন স্ক্রিনে যে নম্বরটি দেখতে পাচ্ছেন, সরাসরি ফোন করে আপনাদের পছন্দের নাত নাশিদ নিয়ে আমাদের সাথে অংশগ্রহণ করবেন। আমি এখন গুলাম আম্বিয়া সাহেবকে অনুরোধ করবো আপনার পছন্দের আরেকটা নাত বা নাশিদ আমাদের দর্শকের উদ্দেশ্যে বলার জন্য। আসসালামু আলাইকুম। তোমার নামের আশিক হলাম হলাম গো দিওয়ানা, শাহে মদিনা ও গো শাহে মদিনা, শাহে মদিনা ও গো শাহে মদিনা। তোমার নামের আশিক হলাম হলাম গো দিওয়ানা, শাহে মদিনা ও গো শাহে মদিনা, শাহে মদিনা ও গো শাহে মদিনা। নয়ন আমার চেয়ে তাকে সবুজ রৌদাতে, দিল করে দাও রৌশনি গো তোমার প্রেমের চুয়াতে। মিষ্ক হতে সুবাস অধিক তোমার নূরের পসিনা, শাহে মদিনা ও গো শাহে মদিনা, শাহে মদিনা ও গো শাহে মদিনা। জনম দুঃখী উম্মত আমি বেতাব গো বেফানা, দিবানিশি কাঁদি আমি যেতে সোনার মদিনা। জনম দুঃখী উম্মত আমি বেতাব গো বেফানা, দিবানিশি কাঁদি আমি যেতে সোনার মদিনা। কবুল করো নবীজি গোলামের আরজুখানা, শাহে মদিনা ও গো শাহে মদিনা, শাহে মদিনা ও গো শাহে মদিনা। পাপে বরাই জগৎ, পাপে বরাই জগতে উম্মত আমি নাজেহাল, রওজা পাকে নাও ডেকে মরো মাহবুবে জামাল। চুমুতে চাই কদম খানি আর তো কিছু চাহি না, শাহে মদিনা ও গো শাহে মদিনা, শাহে মদিনা ও গো শাহে মদিনা। তোমার নামের আশিক হলাম হলাম গো দিওয়ানা, শাহে মদিনা ও গো শাহে মদিনা, শাহে মদিনা ও গো শাহে মদিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, শুনলেন আমাদের মৌলানা গুলাম আম্বিয়া সাহেবের কণ্ঠে। আশা করি আপনাদের সকলেরই পছন্দ হয়েছে। আমার সাথে কলার শরীক হতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি কলার। জি ওয়ালাইকুম সালাম। জি ভাই, কেমন আছেন? জি জি, আপনি স্টুডিওতে আমাদের সাথে কথা হইরা আপনি কি কিতা শুনাইবা আজকে কথা চাই? জি জি, ওয়ালাইকুম সালাম। আপনি স্টুডিওতে আমাদের সাথে কথা বলতেছেন। জি, আপনি শুরু করে দেখো ভাই, শুরু করো। সংক্ষিপ্তভাবে শুরু করে দেখো, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আপনি শুরু করে দেখো, টেলিভিশনের সাউন্ড কমাইয়া আপনি আরম্ভ করো।
আমি দুঃখিত আপনাকে হারিয়ে ফেলেছি। যখনই আপনারা ফোন করবেন ওই জিনিসটা আমরা বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করি, যখনই ফোন করবেন আমাদেরকে শুধু টেলিফোনের মাধ্যমে কথা বলবেন। জি জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার আম্মার কথা কইছেন আর আমার এক নাত মন হয়ে গেছে, বুঝছেন নি? মাশাআল্লাহ ভাই, মাশাআল্লাহ। আপনার আম্মার কথা কইছেন আর এক নাত মন হয়ে গেছে হাজি সাহেব। মাশাআল্লাহ, আপনি শুরু করে দেখো ফরিদ ভাই, মোবারকবাদ জানাচ্ছি আপনাকে। জি, শুরু করে দেখো। আমি দেখো কাছে একটা সেকেন্ড আমাদের কাছে। জি। दुनिया के मुसाफिर मंजिल तेरी कब्र है, मंजिल तेरी कब्र है। दुनिया के ये मुसाफिर मंजिल तेरी कब्र है, मंजिल तेरी कब्र है। तय कर रहा है जो तू 2 दिन का ये सफर है, मंजिल तेरी कब्र है। जब से बनी है दुनिया लाखों करोड़ों आए, लाखों करोड़ों आए, बाकी रहा न कोई, मिट्टी में सब समाए, मिट्टी में सब समाए। ये बात को न भूलो, ये बात को न भूलो, सबका यही हशर है, मंजिल तेरी कब्र है। दुनिया के ये मुसाफिर मंजिल तेरी कब्र है, मंजिल तेरी कब्र है। ये आलीशान बंगले, ये आलीशान बंगले किसी काम के नहीं है, महलों में सोने वाले मिट्टी में सो रहे, मिट्टी में सो रहे हैं। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ফরিদ ভাই, মোবারকবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সাথে আবার অংশগ্রহণ করার জন্য। महल में रोने वाला মাটি में रो रहा है। যত রাজা বাদশাহ সবই যে দুনিয়াতে রাজা বাদশাহ ছিলেন আজকে মাটিতে শুইতেছেন। ঠিকই আপনি বলেছেন। দর্শক, আমাদের সাথে আপনারাও যোগ দিবেন। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তাই আমাদের সময় আর বেশি নয়। আপনারা যারা আমাদের সাথে অংশগ্রহণ করতে চান অংশগ্রহণ করবেন। আমরা আজকে ছোট্ট আকারে নবীজির আরেকটি উপদেশ শুনব। নবীজি বেদুইনের প্রশ্নের জবাবে নবীজি বলেছিলেন, বেদুইন জানতে চেয়েছিল যে আমি সম্মানী হতে চাই, আমাকে একটি পন্থা বাতিয়ে দেন যে আমি কিভাবে সম্মানী হতে যাব। তাজদারে মদিনা দুজাহানের বাদশাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন, তুমি সৃষ্টির কাছে চাওয়া বন্ধ করে দাও, তুমি সম্মানী হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন আমাদেরকে কোনো ভিক্ষা করো না। হ্যাঁ, ভিক্ষা নবীজির উপদেশ নাই, ভিক্ষা না করার জন্য নবীজি উপদেশ দিয়েছিলেন যে তুমি বিনা প্রয়োজনে লোকের কাছে চাও না, তাহলে তুমি সম্মানী হয়ে যাবে। এই ছোট্ট কথাটি কিন্তু আমরা যদি ওইটা চিন্তা করি, নবীজির উপদেশ, আমরা ওইটা মনে প্রাণে বিশ্বাস করব এবং আমরা ওইটা নিয়ে চিন্তা করব। আমি যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি কলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি হুজুর, ভালো আছেন?
জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাই, জি যেটা দোয়া করছেন জি আমি আব্দুল হান্নান বাচ্চাম। জি ভালো আছেন তাইলে? হ্যাঁ জি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে আপনি কইবা কিতা কইবা আজকে? জি শুরু করি, দেখো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। রসুল নামে রশি ধরে যেতে হবে খুদার গোরে, রসুল নামে রশি ধরে যেতে হবে খুদার গোরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে এসে আপনি মেশে, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছি, অবিশ্বাসী কি পাওয়া যায়, দেখ না বারে হযরতে মোর ভালোবাসি। এই দুনিয়ায় দিবারাতি ঈদ হবে তোর নিত সাথী, এই দুনিয়ায় দিবারাতি ঈদ হবে তোর নিত সাথী। তুই যা চাস তাই পাবি হে তাই, তুই যা চাস তাই পাবি হে তাই। আহমদ কল যদি হেসে হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। আরশ কুরসি লৌহে কালাম, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক শুনলেন আমাদের কোলার এই কণ্ঠে, এত সুন্দর এত আবেগময় কণ্ঠে। হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পেতে চাই, তাজদারি মদিনা দুই জাহানের বাদশাহ নবীকে ভালোবেসেই আল্লাহর নিকট পৌঁছতে হবে। নবীজিকে ভালো না বেসে, নবীজির কথা মতো না চলে আল্লাহকে পাওয়া কোনো দিনই সম্ভব হবে না। হ্যাঁ, নবীজিকে সর্বপ্রথম চিনতে হবে। তাই নবীজি বলেছেন, তোমরা তোমাদের মাতা পিতা পরিবার ধন সম্পদ সবাই ঊর্ধ্বে থেকে আমাকে ভালোবাসতে হবে। প্রকৃত মুমিন হতে হলে এটাই মুমিনের বিশ্বাস। তো আমি এখন মুহিবুর রহমান ভাইকে অনুরোধ করবো যে আপনি সংক্ষিপ্ত আকারে, আমরা অনুষ্ঠানের 1 মিনিটে সংক্ষিপ্ত আকারে আপনার পছন্দের আর একটি নাত ও নাশিদ বলার জন্য। আসসালামু আলাইকুম। লক্ষ কোটি কণ্ঠে জানাই আসসালাতু আসসালাম, হাসরের কান্ডারি নবী, শাফিউল মুযনিবিন তোমার নাম। লক্ষ কোটি কণ্ঠে জানাই আসসালাতু আসসালাম, হাসরের কান্ডারি নবী, শাফিউল মুযনিবিন তোমার নাম।
হাসরের কান্ডারি নবী শাফিউল মুযনিবিন তোমার নাম লক্ষ কোটি কণ্ঠে জানাই আসসালাতু হাসরের কান্ডারি নবী শাফিউল মুযনিবিন তোমার নাম তোমার নামে আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম তোমার মহব্বতে সৃষ্টি করলেন জাহান ও তামাম হাসরের কান্ডারি নবী শাফিউল মুযনিবিন তোমার নাম লক্ষ কোটি কণ্ঠে জানাই আসসালাতু হাসরের কান্ডারি নবী শাফিউল মুযনিবিন তোমার নাম আমাদের কারি মহিবুর রহমান সাহেবের কণ্ঠে এত সুন্দর করে এটি গাওয়ার জন্য আশা করি আপনাদের সকলেরই পছন্দ হয়েছে আপনারাও আমাদের সাথে এভাবে অংশগ্রহণ করবেন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি তো আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে হয়তো আজকে আর আপনাদের কোনো কল নেওয়া সম্ভব হবে না কল নিতে পারবো না তবে যাওয়ার আগে আমি আবারও যে জিনিসটি আপনাদের সবাইকে বলবো যে সাভারের যে হত দরিদ্র খেটে খাওয়া মানুষগুলোর জন্য আমরা যেন মনে প্রাণে বা ওদের জন্য দোয়া করি প্রায় ৩,০০০-এর উপরে মানুষ পঙ্গু হাত নেই পা নেই কারো দু পাই নেই আমার এত দুঃখ লেগেছে যে একটি ঘটনা আমি দেখেছি টেলিভিশনে নিউজে বা অন্যান্য গণমাধ্যমগুলোতে একটি মহিলা ওনার বয়স বেশি হবে না 25 কি 26 হবে সে এই ধ্বংস স্তূপের মধ্যে আটকা পড়া ছিল এবং সে চিৎকার করে বলতেছিল যে ভাইয়া আমার একটা পা যে পাটি আমার এই স্তূপের মধ্যে আছে ওইটা কেটে না হয় আপনারা আমাকে বার করেন তো ওরা এক পা কেটেছিল প্রথম এক পা কেটে ওরা বার করতে পারে নাই তারপরে ওর দু পা কেটে ফেলেছে শুধু এই কোমরের নিচ থেকে 2 পা কেটে ওনাকে বার করেছে আল্লাহ যেন এই সমস্ত মানুষের হেফাজত করেন আমরা সবাই দোয়া করব আমরা চ্যানেল আই কর্তৃপক্ষ চ্যানেল আই খোলা কৌশলী সবাইকে মোবারকবাদ জানাচ্ছি এবং আপনারা যারা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আমাদের সাথে নাত নাশিদ গেছেন আপনাদের সবাইকে আবারও মোবারকবাদ জানিয়ে আগামী শুক্রবারে আমাদের সাথে আবারও অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি আব্দুল কুদ্দুস আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের জন্য দোয়া করবেন নবী